এই গ্রামটার নাম বকবকপুর। এখানে মানুষ কাজ কম করে, কিন্তু কথা বলে এমনভাবে যেন কথা বললেই ধান ফলবে, রাস্তা হবে আর দেশ বদলে যাবে। চায়ের কাপ হাতে একজন বলছে, আমি থাকলে সব ঠিক করে দিতাম। আরেকজন বলছে, দেশটা নষ্ট হয়েছে। এই ভিড়ের মাঝেই বসে আছেন নীরববাবু। সে কম কথা বলে, এত কম কথা বলে যে লোকে ভাবে সে বুঝি কিছুই বোঝে না। গ্রামের লোকেরা বলে, ও আবার কি জানে, চুপচাপ থাকলেই জ্ঞানী নাকি? কিন্তু নীরববাবু শুধু হালকা হাসেন। একদিন ঘোষণা হলো গ্রামের উন্নয়ন সভা। সবাই বক্তৃতা দিতে তৈরি, কিন্তু কাজের লোক একজনও নাই। একজন চেঁচিয়ে বলল, আগামী মাসেই সব ঠিক করে দিব। আরেকজন বলল, আমি প্ল্যান জানি। প্ল্যান কি সেটা সেও জানে না। নীরববাবু ধীরে বললেন, কথা দিয়ে রাস্তা হয় না, হাত লাগালে হয়। আমি কাল থেকেই শুরু করছি। গ্রাম হেসে উঠল। পরদিন সত্যি নীরববাবু একা রাস্তা সারাতে লাগলো। লোকজন বলল, একজন দিয়ে কি হবে, 2 দিনেই থেমে যাবে। কিন্তু দিন যায়, কাজ থামে না। বৃষ্টি এলো, যাদের শুধু কথা ছিল তাদের ঘর ডুবল। আর নীরববাবুর রাস্তা গ্রামকে বাঁচিয়ে দিল। এই প্রথম বকবকপুর চুপ করল। একজন বলল, আমরা কথা বলেছি বেশি, কাজ করেছি কম। গ্রামে নতুন নিয়ম হলো, আগে কাজ পরে কথা। চায়ের দোকানে এখন বকবক কম, পরিকল্পনা বেশি। নীরববাবু বললেন, সব প্রশ্নের উত্তর শব্দে হয় না। কাজ করেও যে আনন্দ পাওয়া যায়, গ্রামটা সেটা প্রথম বুঝল। এই গল্পটা গ্রাম নিয়ে না, এই গল্পটা আমাদের নিয়ে। আমরা সবাই কি বকবকপুরের মানুষ না?